আমি একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে পৃথিবীতে বংশের বিস্তার আমি আল্লাহ করি। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম ও আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই বংশ পরস্পরায় এভাবে পৃথিবীতে আসবে বৈবাহিক পবিত্রতার বন্ধনের মাধ্যমে। বৈবাহিক বন্ধনটা হচ্ছে আল্লাহ রসুলের এবং সমস্ত নবী আলাইহিস সালামগণের এক সুন্নাহ। আল্লাহ পাকের সৃষ্টির এক প্রথা, এক সিস্টেম। আল্লাহ এইভাবে আমাদের মায়ের পরিচয়, বাবার পরিচয়, বংশের পরিচয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই সুবাদে আজকে আমরা এক বৈবাহিক মহৎ অনুষ্ঠানের শেষ প্রান্তের দোয়ার উদ্দেশ্যে আমরা বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ছেলে মেয়ের বৈবাহিক জীবনে আল্লাহ যেন বরকত দান করেন এবং আল্লাহ তাদেরকে যে সন্তান দেন সেই সন্তান যেন আউলিয়া কেরামের মধ্যে আবেদ সালেহ আল্লাহর ওলি হিসেবে যেন তাদেরকে আল্লাহ কবুল করেন এবং আল্লাহ যেন তাদের মাধ্যমে বংশ পরস্পরায় যেন দ্বীন মিল্লাতের খেদমতের তৌফিক আল্লাহ আমরা সেই দোয়া করি। তাদের জীবন যেন আল্লাহ বরকতে এইদিকে রুটিতে যেন আল্লাহ ভরপুর করে রাখে। আল্লাহ তাদেরকে যেন বালা মুসিবত থেকে নিরাপদে রাখে এবং তাদের আত্মীয় স্বজনদেরকে যেন আল্লাহ বরকতময় করে দেয়। আমরা সেই জন্য দোয়া করবো। আর এখানে যেহেতু ছেলে পক্ষ মেয়ে পক্ষ সবাই আছে, এটা একটা আত্মীয়তার বন্ধন প্রতিষ্ঠিত হবে। যে কোনো মূল্যে আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক যখন আত্মীয়তার বন্ধন ছিন্ন হয় তখন আসে মোহাম্মদ আল্লাহকে বলতে থাকে, হে রব, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি। আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়াটা এটা অত্যন্ত আল্লাহর কাছে একটু কঠিন। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে আমি তার সাথে কথা বলবো না যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে। আত্মীয়তার বন্ধন যেভাবে লাগছে সেভাবে সুদৃঢ় থাকে। সেই জন্য সবারই সহমর্মিতা, ভালোবাসা সবার সবার প্রতি থাকতে হবে। আমরা ভুল ত্রুটি উঠতে না, ভুল ত্রুটি হলে সেটা মুরব্বীদের মাধ্যমে সমাধান হবে। অন্য কোনো প্রসেসে পদ্ধতিতে আমরা যাবো না, সেটা মুরব্বীদের মাধ্যমে এই সমস্যার সমাধান, ত্রুটি বিচ্যুতি হলে সেটা সমাধান। নিজের আত্মীয়তার সম্পর্ককে সুদৃঢ় রাখার জন্য যেইভাবে রাখলে সুন্দর হয় সেই ব্যবহার, সেই সৌহার্দ্যপূর্ণ আচরণ আল্লাহ রসুল সাহাবা কেরাম আমরা শিখিয়ে দিয়ে গেছেন, আম্মাজানরা শিখিয়ে দিয়ে গেছেন। সেইভাবে যেন আমরা পথ চলতে পারি। সুন্নাত রসুলের নববী আদর্শ, আল্লাহর হাবিবের আদর্শ যেন আমাদের আত্মীয়তার বন্ধনটা সুদৃঢ় থাকে। আর যেহেতু এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আমরা সবাই তরিকত করি, আমরা এক পীরের সন্তান, এক সিলসিলা ভুক্ত। অতএব এই বিষয়টা আরো গুরুত্বের সাথে দেখে আমরা আমাদের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে, দরবার শরীফ সম্মানিত যেন মর্যাদা মানে আরো বুলন্দ হয় এবং তরিকতের কাজ যেন আমরা আরো বেশি আঞ্জাম দিতে পারি। সেই জন্য আত্মীয়তার সম্পর্ক আরো সুদৃঢ় থাকবে এবং মজবুত থাকবে। আল্লাহ যেন সেই পথে আমাদেরকে আল্লাহর ওলির উসিলায় কবুল করেন। আমরা যেহেতু দূরের যাত্রা, সেহেতু আমাদের ছেলে পক্ষ মেয়ে পক্ষ মেয়েদের বিদায় দিয়ে দেওয়াটা উত্তম হবে। যেহেতু রাস্তা দূরে, মিনিমাম 5 ঘন্টার রাস্তা, মিনিমাম 5 ঘন্টার রাস্তা। রাতের একটা ব্যবসা আছে দেশে, পরিবেশিত দুর্বলতা থাকার কারণে আমরা প্রায় তাড়াতাড়ি এরা সঠিকে ফিরে যান। সেই জন্য আমরা দেরি না করি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আত্মীয়দেরকে বিদায় দিয়ে দেওয়াই সবথেকে সুন্দর হবে। আমরা দোয়া করে চলে যাবো। ইনশাল্লাহ আপনার কোনো বক্তব্য আছে কিনা? আল্লাহ